ভাষার জন্য সারা পৃথিবীতে একমাত্র বাঙালিরাই যুদ্ধ করে আমরা আমাদের ভাষাকে অর্জন করেছি। হার না মানার, মাথা নত না করার যে শপথ এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আমরা বারে বারে অনুভব করি। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বন্দরনগরী চট্টগ্রাম। দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে মানুষের ঢল। শুক্রবার রাত 12:01 শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশের একটি চৌকর দল সশস্ত্র সালাম প্রদর্শনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। পরবর্তীতে বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, পেশাজীবী সংগঠন, সাধারণ মানুষও হাতে ফুল নিয়ে কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছে বিগত দিনের মতো। আজকেও আমরা এখানে এসেছি। আসলে আমাদের প্রত্যেকটি সাংগঠনিক কর্মকাণ্ডের রূপরেখা হওয়া উচিত এমন যে প্রতিটি সরকারি দিবসকে মাথায় রেখে আমাদের কর্মরেখাগুলো পরিচালনা করা উচিত। আর আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষার জন্য সারা পৃথিবীতে একমাত্র বাঙালিরাই যুদ্ধ করে আমরা আমাদের ভাষাকে অর্জন করেছি। শহীদদের স্মরণে ওদের কিছু করার নাই, শুধু এই দিবসটা আসলে আমরা তাদের হয়তো পরিবারবর্গকে শোকাহত জানানোর ভাষা ছাড়া আমাদের কিছুই নেই, কারণ তারা তাদের রক্ত ঢেলে দিয়েছে নিঃস্বার্থভাবে। আজকে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যে সংবাদকর্মীরা, সাংবাদিকরা আজকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে যে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন, তার সাথে আজকে আমরাও সেই সকলেই মিলে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমরা চাই এই যারা যে স্বপ্ন নিয়ে এই দেশটাকে, এই ভাষাকে যারা মুক্ত করেছেন, এনে দিয়েছেন, তাদের সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। শহীদ মিনার প্রাঙ্গণ এই সময় ভেসে ওঠে অমর একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারিতে। গানের সুরে সুর মিলিয়ে উপস্থিত জনতা স্মরণ করে 1952 সালে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের। 52 সালের পর থেকে আমরা যে কোনো লড়াই সংগ্রাম হলেই এটা শহীদ মিনার একটা সবার আশ্রয় কেন্দ্র হয়। আপনি দেখবেন যে এর আগে সমস্ত লড়াই সংগ্রামে এই শহীদ মিনারকে কেন্দ্র করেই হয়েছিল। সুতরাং অর্থাৎ শহীদ মিনারটা হচ্ছে একটা সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষের একটা মিলন ক্ষেত্র। শহীদ মিনারে আসলেই বুঝতে পারবে যে বিষয়টা কি। শুধু ঘরে বই পুস্তক পড়লে কিন্তু হয় না, প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখানোর বিষয় আছে। আমি মনে করি আমাদের যারা সন্তানাদি এখনো ছোট রয়েছে, তাদেরকেও শহীদ মিনারে এনে দেখানো উচিত যে শহীদদের প্রতি কিরকম মানুষ শ্রদ্ধা করতেছে, কিভাবে করতেছে, তাহলে আগামীতে ওরাও ভাবে গড়ে উঠবে। সকল শহীদরা এই একদিনে এই আন্দোলনটা সফল হয় নাই, দীর্ঘদিন রাজপথে আন্দোলন করে এবং এই অনেক তাজা প্রাণ ত্যাগ করে আমরা মাতৃভাষাটা পেয়েছি এবং এই ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আমরা সম্ভব পৃথিবীতে আমরা স্বীকৃতি লাভ করেছি। আমরা এই ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। জন্ম নিয়েছি এবং বাংলা ভাষায় কথা বলি, এটা আমার মাতৃভাষা, এটা আমার গর্ব। আমি আশা করব প্রতিটি বাঙালি, প্রতিটি শিশু, নবীন বরণ যারা আছি, সবাই বাংলা ভাষার প্রতি আমাদের আরো বেশি করা উচিত, উদ্যোগ নেওয়া উচিত এবং শহীদ মিনারে আসা উচিত। ফুল দিয়ে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।